নাম অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় নাম ভজ জপ নাম করা অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমা পার হরি নাম ভজ নাম জপ নাম অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় নাম ভজ নাম জপ নাম করা অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমা পার আর বহিরঙ্গে রায় অন্তরেতে ধুয়ে মিলে এক হইল গৌর গুণধার বহিরঙ্গে রায় অন্তরেতে দুয়ে মিলে এক হইল গৌর গুণধার আরে বহিরঙ্গে রায় অন্তরেতে দুয়ে মিলে এক হইল গৌর গুণধার বহিরঙ্গে রায় অন্তরেতে দুয়ে মিলে এক হইল গৌর গুণধাম আমার গৌর আমার গৌর আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার নিতাই গুণধাম আমার গৌর গুণধাম নিতাই গুণধাম আমার গৌর গুণধাম আমার 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 নিতাই গুণধাম আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর একটুখানি লীলা কথা আমরা আস্বাদন করব, তারপর আমরা লীলাতে যাব। সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তো চলুন আজকে আমরা নরোত্তম দাস ঠাকুরের বিরচিত একটি ভজন আমরা হাতে তালি দিয়ে সবাই কীর্তন করব। নরোত্তম দাস ঠাকুর একটি পদ রচনা করেছেন, তিনি নিজের জন্য নয়, আমাদের জন্য, আমাদের দিকে লক্ষ্য করে তিনি এই পদটি রচনা করেছিলেন। সেই পদটা আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে গাইব, তারপর কিছু কথা বলার পর আমরা লীলাতে যাব। হরি বল হরি বল। আজ গৌরাঙ্গের দুটি পদ
যার ধন সম্পদ ও গো গৌরাঙ্গের দুটি পদ ও গো যার ধন সম্পদ আজ গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ ও গো গৌরাঙ্গের দুটি পদ ও গো যার ধন সম্পদ ওগো সে জানে ভক্তি রস ও গো সে জানে ভক্তি রস আজ সে জানে ভক্তি রস ও গো সে জানে আমার ভক্তি রস বলে সেই তো জানে গো বলে সেই তো জানে গো আজ সেই তো জানে গো বলে সেই তো জানে গো ভক্তি রসের সার তত্ত্ব সেই তো জানে গো ওই না ভক্তি রসের সারে তত্ত্ব সে তো জানে গো ভক্তি রসের সার তত্ত্ব সেই তো জানে গো ওই না ভক্তি রসের সার তত্ত্ব সে তো জানে গো আজ ভক্তি রসের সার তত্ত্ব যেন গৌর চরণ সার করেছে সেই জয় গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। সেই তো জানে গো গৌর চরণ সার করেছে সেই তো জানে গো গৌর চরণ সার করেছে সেই তো জানে গো বলে সেই তো জানে গো হরি বল হরি বল। আজ নরোত্তম দাস ঠাকুর তার পদের মাধ্যমে আমাদেরকে জানাতে চাইছেন গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। ভক্তি রসের সারতত্ত্ব কে জানবে না সেই একমাত্র জানতে পারবে ভক্তি রসের সারতত্ত্ব যিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি চরণকে নিজের জীবনের শ্রেষ্ঠ ধন সম্পদ হিসেবে গ্রহণ করেছেন। হরি বল। তো আজকে আমাদেরকে একটা কথা জানতে হবে, আমাদের এই জগতে দুটো সম্পদ আছে, একটা হলো প্রিয় সম্পদ আর একটা হলো শ্রেয় সম্পদ। প্রিয় মানে কি? প্রিয় মানে কি গো? প্রিয় মানে প্রিয়, আর শ্রেয় মানে শ্রেষ্ঠ সম্পদ। তাহলে আমাদের প্রিয় সম্পদটা কি বলতে পারবেন? আমাদের প্রিয় সম্পদটা কি? আমাদের এই জগতের মধ্যে সবথেকে প্রিয় সম্পদ হলো আমাদের এই দেহ সম্পদ। আমাদের দেহের যে এই বিত্ত বৈভব, এই যে উচ্চ পদমর্যাদা, উচ্চ আসন, মান যশ প্রতিষ্ঠা, স্ত্রী পুত্র পরিবার, এইগুলোর জন্য আমরা সারা দিন রাত্রি গর্ধবের মতো পরিশ্রম করে চলেছি। তাই আমার ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন জানেন? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আজ সংসার সংসার করি মিছে গেল কার, মিছে গেল কার,
লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। ঘটিল গর্ধবের মতো মোরা করি পরিশ্রম, করি পরিশ্রম, আর লাগি এত করি আজ না ঘুচিল ভ্রম। না ঘুচিল বলছেন সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। গর্ধবের মতো মোরা করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। আমরা এই প্রিয় বস্তু লাভের জন্য, একটু সুখ পাওয়ার জন্য, একটু আনন্দ উপভোগ করার জন্য সারাদিন রাত্রি গর্ধবের মতো পরিশ্রম করে চলেছি। কিন্তু মা মনে রাখবেন, এই প্রিয় বস্তু আমাদেরকে ক্ষণিকের জন্য সুখ দিতে পারে, কিন্তু পরক্ষণে আমাদেরকে দুঃখ আর চোখের জল ছাড়া আর কিছু দিতে পারে না। তাই দেখুন, আজকে যখন আমাদের বৃদ্ধ বয়স হবে না, যখন আমরা ঘরের কোণে বসে বসে আমরা শুয়ে শুয়ে মলমূত্র ত্যাগ করব, একদিন আপনার মলমূত্র পরিষ্কার করবে, দ্বিতীয় দিন বলবে এ মরে না কেন, এর মরণ হয় না, একে জম নিতে পারে না, এত লোকের মরণ হচ্ছে, এর মরণ হচ্ছে না। কি বলবে কি না মা? বলবে তো। তাই দেখুন, চৈতন্য চরিতামৃতের একটি কাহিনী আছে। বাসুদেব বিপ্রের ভাই একদিন বাসুদেব বিপ্রকে বলছে, দাদা ও দাদা এসো না, আমরা দুজনে মিলে গৌরচরণ ভজন করি। বাসুদেব বিপ্র বলছে, ভাই তোর ইচ্ছে হয়েছে তুই যা, আমি যাব না, আমি তো বেশ আনন্দে আছি, সুখে আছি, শান্তিতে আছি, আমার পুত্ররা আমার ছেলেমেয়েরা আমায় কত ভালোবাসে, আমার পাড়া প্রতিবেশীরা আমাকে কত শ্রদ্ধা করে, আমি যাব না, ভাই তুই যা। হরি বল। কিন্তু মনে রাখবেন, দিন তো সব দিনে সবার সমানে যায় না, সমানে যায় না, দিন সব দিন সবার সমান যায়। একদিন হলো কি, বাসুদেব বিপ্রের হলো কুষ্ঠ ব্যাধি, আর যেই না কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, বাসুদেব বিপ্র যখন বসে আছে, তার স্ত্রী পুত্র পরিজন ভোরের বেলা, পরের দিন ভোরের বেলা তারা মিটিং করতে বসেছে। স্ত্রী পুত্রকে ডেকে বলছে, মা বলছে, খোকা শোন, তোর বাবার কুষ্ঠব্যাধি হয়েছে রে, আর এক ঘরে থাকা যাবে না, তোর বাবাকে এক কাজ কর, ওই বাড়ির পেছনে যে একটা জায়গা আছে না, পেছনে একটা তাল পাতার কুটির করে রেখে দে। যেই না বলা, বাসুদেব বিপ্রের কাছে গিয়ে বলছে, শোনো, আজকে তোমার কুষ্ঠব্যাধি হয়েছে, আর তোমার সঙ্গে এক ঘরে থাকা যাবে না, তুমি ওই ঘরের পেছনে যে জায়গায় পাতার কুটির করে রেখেছে, ওই তাল পাতার কুটিরে তুমি চলে যাও। স্ত্রী পুত্র পরিজনের কথা শুনে বাসুদেব বিপ্র বলছে, কি বলছো তোমরা? আমি কত কষ্ট করে ঘর করেছি, আমার স্ত্রী আমার পুত্র আজকে আমাকেই আমার ঘরে থাকতে দেবে না? তোমরা কি বলছো, ভেবে দেখেছো? না না, আমরা ভেবে দেখেছি, তুমি এক কাজ করো, তোমাকে চলে যেতে হবে, তোমাকে এ ঘরে থাকা যাবে না। বাহির করে দিল মা। বাসুদেব বিপ্র তাল পাতার কুটিরে বসে বসে কাঁদে আর বলে, প্রভু প্রভু গো, আমি ভুল করেছি, আমার ভাই বলেছিল তোমার চরণ ভজন করতে, আমি তোমাকে চিনতে পারিনি প্রভু, আমি তোমাকে চিনতে পারিনি প্রভু। বৈষ্ণব পদকর্তা বলছেন, সংসারে ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, গৌরাঙ্গ ভুলি না শুনিলি সাধুর কথা, না শুনিলি সাধুর কথা,
ইহকাল পরকাল দুই কাল খোয়ালিম খাইলিয়া পন মাথা খাইলি আমাদের এমন অবস্থা কেন জানো? সংসার ভজলাম, গৌরাঙ্গকে ভুলে গেছি, নিজের মাথা নিজে খেয়ে বসে আছি। সেই জন্য আমাদের এত দুঃখ, এত কষ্ট, যন্ত্রণা সহ্য করতে হয়। আজ বাসুদেব বিপ্রের একই অবস্থা হয়েছে। গৌরাঙ্গ চরণ ভজন করেনি, বসে বসে তালপাতার কুটিরে কাঁদে আর বলে, প্রভু আমি বুঝেছি এ জগতে আমার কেউ কারো নয়। এই জগতে পিতা বলো, মাতা বলো, বন্ধু বলো, ভাই বলো, কেউ কারো নয় দয়াময়। জানো প্রভু, আজ তোমার চরণ ভজন করিনি বলে আমি সবাইকে চিনে গেছি। তাই বসে বসে ভগবানের চরণে নিবেদন করছে, আজ কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয়, আজ কেউ তো কারো নয় মনরে। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওগো কেউ তো কারো নয় মন আমার, কেউ তো কারো নয়, আজ কেউ তো কারো নয় মন আমার, মন আমার, মন আমার। তালপাতার কুটিরে বসে বসে কাঁদছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে ডাকছে, কেউ আছো আমায় খেতে দেবে? দাও না, আমায় খুব ক্ষুধা পেয়েছে। এই ডাক শুনে স্ত্রী ছুটে গিয়ে থালাটা নিয়ে গিয়ে দূর থেকে ছুঁড়ে দিয়েছে, এই নাও, এই নাও খাও। খেয়ে থালাটা পাশে রেখেছে। মা, আজকে থালাটা ধোয়ার মতো কেউ নেই। কুকুর বিড়াল এসে ওই থালাটা চাটছে। বাসুদেব বিপ্র কেঁদে কেঁদে বলে, প্রভু জানো আজকে থালাটা ধোয়ার মতো কেউ নেই। এই এটো এই বিড়াল চাটা থালাটায় কুকুর খেয়েছে যে থালাটায়, কালকে আবার ওই থালায় আমায় খেতে দেবে। সারা রাত ধরে যখন কাঁদছে, সারা গায়ে কুষ্ঠ হয়েছে তো, আর কুষ্ঠ থেকে পোকাগুলো ঠক ঠক পড়ে যাচ্ছে। পোকাগুলোকে নিয়ে পুনরায় ঘায়ের মধ্যে রেখে বলছে, ওরে তোরা যাস না, তোরা যদি চলে যাস এই সংসারকে আমি বুঝতে পারবো না। তোরা যাস না, তোরা থাক। আজকে আমাকে সবাই ছেড়ে চলে গেছে, যারা আমার সঙ্গে এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার সঙ্গে যতজনের সম্পর্ক ছিল সবাই ছেড়ে চলে গেছে। তোরা যাস না। সারা রাত ধরে প্রভুর চরণে কাঁদছে আর টানাচ্ছে। ঠিক ভোরের বেলা কে যেন ডাক দিয়ে বলছে, ওহে ওহে গ্রামবাসী বৃন্দ, শোনো শোনো শোনো, আজকে পাশের গ্রামে গৌর হরি নিত্য কীর্তন করতে আসছেন। তোমরা যদি কেউ যোগদান করতে চাও তাহলে তাড়াতাড়ি করে চলে এসো। আমাদের গৌর হরি বড় দয়াল, পতিত পাবন, তিনি করুণাময়, তোমাদের সবাইকে তিনি কৃপা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই কথা যেই না শুনেছে বাসুদেব বিপ্র, ভোরের বেলা তাড়াতাড়ি করে যাচ্ছে, প্রভু আমি একবার তোমার চরণ দর্শন করতে চাই।
আমি তোমার চরণ একবার দর্শন করব দয়াময়। ছুটতে ছুটতে যাচ্ছে, যেতে পারছে না, তবুও যাচ্ছে। গিয়ে যখন ভক্তদের সামনে গিয়ে দাঁড়ালেন, ভক্তরা বলছে, ওহে তুমি কে? তুমি তো অনেক দেরি করে ফেলেছো। গৌরহরি নিত্য কীর্তন করছিলেন, কিন্তু পাশের গ্রামে আবার তো চলে গিয়েছে। তাহলে আমি কি আমার গৌরহরির দর্শন পাবো না? আচ্ছা বলতে পারো আমার গৌরহরি কোথায় নৃত্য কীর্তন করছিলেন? ওই যে দেখো দেখো, ওখানে দাঁড়িয়ে নৃত্য কীর্তন করছিলেন, ওখানে তার চরণধ্বনি আছে। যেই না বলেছে, বাসুদেব বিপ্র ছুটে গিয়ে চরণধ্বনি মস্তকে নিয়ে সারা অঙ্গে মাখছে, আর গৌরহরি গৌরহরি বলে চিৎকার করছে। ওই গৌর হরি নিতাই গৌরী প্রেমানন্দে। হে দয়া হে কৃপাময়, হে গৌর হরি হে। আর এদিকে আমার গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে নৃত্য কীর্তন করছেন। নদিয়ার এক নাগরিক অপর একজন নাগরিকে ডেকে বলছে, দেখ দেখ দেখ, আজ আমার গৌরহরিকে কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব সুন্দর। দেখ দেখ, আমার মনে হয় কি জানিস, আজ কোথা হতে আজ কোথা হতে এলো নদিয়া নাগরি গো, আজ কোথা হতে এলো নদিয়া নাগরি গো, ওই না সুন্দর গৌরাঙ্গরা নাগরি গো, সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে হাত তুলে, আজ কোথা হতে এলো নদিয়া নাগরি গো, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। হরি বল। কোথা হতে আজ কোথা হতে এলো নদিয়ায় নাগরি গো, কোথা হতে এলো নদিয়ায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গরায়। ও সে কোথা হতে এলো নদিয়ায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল, সবাই হাত তুলে। সুন্দর গৌরাঙ্গরায়। আজ কোথা হতে এলো নদিয়ায় নাগরি গো, কোথা হতে এলো নদিয়ায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। ও সে কোথা হতে এলো নদিয়ায় নাগরি গো, কোথা হতে এলো নদিয়ায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গরায়।
আজ এত সুন্দর নৃত্য কীর্তন করছেন ভক্তগণকে সঙ্গে নিয়ে, আর ভক্তগণকে নিয়ে বসেছে। হঠাৎ মহাপ্রভু চঞ্চল হয়ে উঠেছে। ওই তো কি যেন আমায় ডাকছে। ওহে ভক্তগণ, তোমরা কি শুনতে পাচ্ছ না? আমাকে কে যেন ডাকছে আকুল আর্তনাদে। আমি যাব এখনই তার কাছে। কোন ভক্ত আমাকে এমনভাবে আকুলভাবে ডাকছে, আমি থাকতে পারছি না। আমাকে পথ ছেড়ে দাও, আমি এখনই ছুটে যাব সেই ভক্তের কাছে। ছুটে চললেন আমার গৌরহরি। গিয়ে যখন দাঁড়ালেন বাসুদেব বিপ্রের কাছে, বাসুদেব বিপ্রকে ডেকে বলছে, বাসুদেব, বাসুদেব, প্রভু, প্রভু তুমি এসেছো দয়াময়। বাসুদেব, তুমি তো জানো আমি কাঙালের ভগবান। আমাকে যদি কেউ আকুল আর্তনাদে মন প্রাণ স্মরণ করে ডাকে, আমি যে থাকতে পারি না। তুমি আমায় ডেকেছ, তাই তো ছুটে এসেছি বাসুদেব। না, কি বলবে? বাসুদেব বলছে, প্রভু আমি একবার তোমার চরণ দর্শন করতে চাই। তুমি একটু দূরে দাঁড়াও, আমি একবার তোমার চরণ দর্শন করব। কেন বাসুদেব, তুমি আমায় কাছে ডাকবে না? না প্রভু, তুমি যদি আমার কাছে আসো, আমার সারা গায়ে কুষ্ঠ হয়েছে, তুমি অপবিত্র হয়ে যাবে দয়াময়। তুমি এসো না বাসুদেব। তুমি আমায় ডেকেছ, আমি তোমার কাছে যাব না, তা কি করে হয়? ছুটে গিয়ে যেই না বাসুদেবকে জড়িয়ে ধরেছে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। যেই না হরিনাম মহামন্ত্র করেছে, সমস্ত ভক্তগণ উলুধ্বনি হরিধ্বনি করছে, হরি বল হরি বল। আর যেই না মহাপ্রভু আলিঙ্গন করেছে, একটি অলৌকিক ঘটনা ঘটে গেল। বাসুদেব বিপ্রের গায়ে যে সারা গায়ে কুষ্ঠক ব্যাধি ছিল মা, সব ভালো হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাসুদেব প্রভুকে বলছি, প্রভু দেখো দেখো, আমি আগের মতো দেহ পেয়ে গেছি। এই দেখো আমার একটাও কুষ্ঠ নেই, আমি ভালো হয়ে গেছি তোমার স্পর্শে। মহাপ্রভু বললেন, বাসুদেব যাও, এবার সংসারে ফিরে যাও। প্রভু কি বলছো তুমি? ওই সংসার থেকে এমন অবস্থা করে এসেছি, আবার তুমি বলছো সংসারে ফিরে যাও? না প্রভু, আমাকে তুমি সংসারে আর ফিরে যেতে বলো না। আমি যতদিন বাঁচব, আমি তোমার চরণ ভজন করে আমার এই দেহটা যেন চলে যায়। প্রভু তুমি আমায় কৃপা করো, প্রভু কৃপা করো। চরণে পড়ে গেলেন নয়নানন্দ। তিনি বলছেন, আজ বেদ বিদ্যা দুই জানত, বেদ বিদ্যায় কিছুই নাহি জানত, যে জন গৌরাঙ্গ করে সা, গৌরাঙ্গ করো নয়নানন্দ ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তা, করো তলে। বেদ বিদ্যা কিছুই জানতে হবে না, বা পণ্ডিত হতে হবে না, কোনো জ্ঞান পাণ্ডিত্যের দরকার নেই। কেউ যদি একবার মহাপ্রভুর চরণকে আশ্রয় করে না, আর তার কিছু লাগবে না, সব সিদ্ধি তার সব করতলে এসে যাবে। হরি বল হরি বল। তাই আমাদেরকে যদি গুণকীর্তন শ্রবণ করতে হয়, তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর গুণকীর্তন শ্রবণ করব, কৃষ্ণের গুণকীর্তন শ্রবণ করব। এই শ্রবণ করলে কি হবে? আমার পদকর্তা নরোত্তম দাস ঠাকুর বলছেন, আজ গৌরাঙ্গের মধুর লীলা, ওগো যারে করনে প্রবেশিলা, আমার গৌরাঙ্গের মধুর লীলা, ও গৌ যার করনে প্রবেশিলা, গৌরাঙ্গ
প্রবেশিলা তার কি হবে? ওগো হৃদয় মল ভেলতা মল ভেলা তার চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় তার ভাই, চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় যেখানে ভাই, গৌর চরণ সার করেছে তার তার চিত্ত শুদ্ধি হয়ে যায় যেখানে ভাই, গৌর চরণ সার করেছে তার চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই, গৌর চরণ সার করেছে, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই, গৌর চরণ সার করেছে, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই, তাই গৌরে প্রেমানন্দে হরি বল। শুদ্ধি হয়ে যায়, গৌর চরণ সার তার করেছে, চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার। আমাদের হৃদয়টা নির্মল হবে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর মধুর লীলা আমরা আস্বাদন করব। তাই অনেকে বলে না বাবা যে আমরা এখন বয়স হোক তারপর ভগবানের নাম করব, কিন্তু আমার নরোত্তম দাস ঠাকুর কি বলছেন? গৃহে থাকো বনে থাকো সদা গৌরাঙ্গ বলি রাখো। গৌরাঙ্গ বলি ডাকো, নরোত্তম দাস মাগে তার সঙ্গ, হরে নরোত্তম দাসে মাগে তার সঙ্গ। গৃহে থাকো বনে থাকো সদা গৌরাঙ্গ বলি ডাকো, নরোত্তম দাস মাগে তার সঙ্গ। তাহলে আমাদের কখন কখন নাম করতে হবে? কোনো বিধি নিষেধ আছে নাকি? নরোত্তম দাস ঠাকুর কি বললেন? গৃহে থাকো বনে থাকো সদা গৌরাঙ্গ বলি ডাকো। যখনই যেখানেই থাকবে কৃষ্ণ নাম করো, গৌরাঙ্গের নাম করো, তবে তোমার হৃদয় নির্মল হবে। আর হৃদয় যদি একবার নির্মল হয়ে যায় বাবা, কৃষ্ণকে আমাদের পেতে বেশি সময় লাগবে না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। তো চলুন আজকে নবদ্বীপে গিয়ে, নবদ্বীপে আছি তো, হ্যাঁ, তাই নবদ্বীপে আজকে মহাপ্রভুর একটি গুণকীর্তন আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে গাইব, তারপর আমরা লীলাতে যাব। গাইবেন তো সবাই? কে কে গাইবেন? হরি বল। অনেকের হাত উঠছে না কেন? হাত আছে তো? ঠিক আছে, হরি বল। সবাই মিলে গাইব একসঙ্গে করে করতালি দিয়ে, ঠিক আছে? নদিয়া হিন্দু করুণা সিন্ধু, এই গানটা যিনি কিছুক্ষণ আগে আমাদের গেয়ে গেলেন বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী, ওনার থেকে আমার এই গানটা নেওয়া। উনি খুব সুন্দর গান গিয়েছিলেন, ভজন কীর্তন করেছিলেন এখানে। আপনারা শুনেছেন? সবাই শুনেছেন? খুব মধুর, খুব সুন্দর, আমিও শুনেছিলাম। তো উনি আমার এই ভজন কীর্তনের প্রথম গুরুদেব। আমি ওনার থেকে সব কিছু ভজন আমি সব কিছু নিয়েছি এবং এখনও গাই। তো সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা গাইব। নদিয়া ইন্দু করুণা সিন্ধু, নদিয়া ইন্দু করুণা সিন্ধু, ভগত জনকে প্রাণবন্ধু, কীর্তনাতন ধারী, কীর্তনাতন ধারী। সবাই নদিয়া ইন্দু করুণা সিন্ধু, নদিয়া ইন্দু করুণা সিন্ধু, ভক্ত জনকের প্রাণ বন্ধু, কীর্তন তন ভারী। সবাই হাতে তালি দিয়ে উপরে হাত। নদিয়া ইন্দু করুণা সিন্ধু, নদিয়া ইন্দু করুণা
সিন্ধু ভক্ত জনকে প্রাণ বন্ধু কীর্তনাতন ধারী সবাই হাত তুলে করুণা সিন্ধু নদিয়া ইন্দু করুণা সিন্ধু ভক্ত জনকের প্রাণ বন্ধু কীর্তন তনধারী কীর্তন তনধারী চন্দনে চরিচিত অঙ্গ লাজত কোটি অলঙ্গ চন্দন চর্চিত রঙ্গ রাজত কোটি অনন্ত উপজাত প্রেম তরঙ্গ আখিরা রহে ভারী উপজাত প্রেম তরঙ্গ আখিয়া মন আহি নদিয়া ইন্দু করুণা সিন্ধু নদিয়া ইন্দু করুণা সিন্ধু ভক্ত জনকে প্রাণ বন্ধু কীর্তনাতন ধারী কীর্তনাতন ধারী সবাই হাত তুলে করুণা সিন্ধু নদিয়া ইন্দু করুণা সিন্ধু ভক্ত জনকের প্রাণ বন্ধু কীর্তন তনধারী কীর্তন তনধারী নদিয়া ইন্দু করুণা সিন্ধু নদিয়া ইন্দু করুণা সিন্ধু ভক্ত জনকের প্রাণ বন্ধু কীর্তন তনধারী কীর্তন তনধারী বল গৌর 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 হরি গৌর 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 হরি গৌর গৌর হরি সবাই গৌর গৌর হরি গৌর 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 হরি বল হরি বল সবাই একবার দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল বলো রাধা রাধা বলো ও রে কোথায় যাব হ্যাঁ আমরা যাব মধুর বৃন্দাবন সবাই মিলে এমন ভাবে কীর্তন করব রাধা গোবিন্দ সিংহাসন থেকে ছুটে আসবে ঠিক আছে বলো রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো বলে মোর আমরা যাব মধুর বৃন্দাবন বলো রাধা বলো রাধা 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 ওরে মন আমরা যাব মধুর বৃন্দাবন বলো রাধা রাধা বলো বলে মোর আমরা যাব মধুর বৃন্দাবন বলো রাধা 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 ওরে মন আমরা যাব মধুর বৃন্দাবন হরি বল হরি বল সবাই হাত তুলে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে বলো রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো বলে মোর আমরা যাব মধুর বৃন্দাবন বলো রাধা সবাই হাত তুলে বলো রাধা 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 ওরে মন আমরা যাব মধুর বৃন্দাবন
সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে গুলমলতা সবাই বলে রাধা ও রাধা। হো হো বৃন্দাবনে গুলমলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে গুলমলতা সবাই বলে রাধা রাধা। বলো রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো বটে মোর আমরা যাবো মধুর বৃন্দাবন। বলো রাধা বলো রাধা 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 ওরে মন আমরা যাব মধুর বৃন্দাবন। বলো রাধা 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 ওরে মন আমরা যাব মধুর বৃন্দাবন। বলো রাধা 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 ওরে মন আমরা যাব মধুর বৃন্দাবন। আমরা যাব মধুর বৃন্দাবন। আরেকবার বলতে হবে সবাই। বলো রাধে রাধে জোরসে বলো রাধে 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 রাধে। জোরে না বললে হবে না, জোরে বলতে হবে। बोलो राधे राधे वृंदावन में कुंजगली में जोर से बोलो और बाहु तूले बोलो राधे 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 कुंजगली में ज्योतिपुरा में राधा कुंड में बोलो श्याम कुंड में बोलो गिरी गोवर्धन राधे राधे बरसाना में कुंजगली में बोलो मयूरकुटी पे बोलो तालवन में बोलो मधुवन में तालवन में मधुवन में कुंज बिहारी मदन मोहन जी गोविंद जी राधे राधे जोर से बोलो अरे बाहु तूले बोलो राधे 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 देखी दाঁড়াও কেউ লিখ দিচ্ছে কিনা একবার राधे राधे वृंदावन में कुंजगली में बा मयूरकुटी पे तालवन में बोले राधा कुंड में बोले श्याम कुंड में बोले मधुबन जी में बोले राधा मन में मयूरकुटी पे बोले कुंजगली में बोले ज्योतिपुरा में अरे राधे राधे अरे जोर से बोलो राधे राधे बोलो बाहु तूले और जोर से बोलो बोलो राधे राधे बोलो राधे 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 बोलो सब मिला दे राधे राधे मिला दे सब मिला दे राधे राधे सब मिला दे राधे राधे रम मिला दे बोलो सब मिला दे सब मिला दे राधे राधे सब मिला दे राधे राधे और जोर से बोलो बोलो सब मिला दे मिला दे राधे राधे सब मिला दे राधे राधे सब मिला दे राधे राधे सब मिला दे जोर से मिला दे सब मिला दे सब मिला दे राधे 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 सब मिला दे 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 সবাই হাত তুলে হরি বল জয় রাধা রানী কি জয় বর্ষানে वाली की जय वृंदावन ब्रजेश्वरी लाल की निदाई गौरी प्रभानंद हरि हरि बोल রাধে রাধে। খুব সুন্দর আপনারা এসেছেন। আপনারা কৃপা করুন, আপনারা পরম বৈষ্ণবী সব আমাকে কৃপা করুন আমি যেন কৃষ্ণ নাম গাইতে গাইতে অশ্রু বিগলিত করতে পারি এবং আপনাদেরকে আনন্দ দিতে পারি।